এই যে মুজাহের ভাই এর আগে একটা বাইক দিয়ে অনেক ধরনের বন্ডামি, অনেক ধরনের প্রতারণা, অনেক ধরনের অনেক কিছু করছেন, এখন নাকি আরেকটা বাইক দিচ্ছে, এগুলা কি? ভন্ডামি প্রতারণা মানে কি? আমি কি বাইক দিব বলে কারো কাছ থেকে টাকা নিছি? অনেকে বলতেছে আপনি নাকি, সাবস্ক্রাইব করা তো ফ্রি, সাবস্ক্রাইব করতে বলছিলাম আর কি। না অনেকে বলতেছে আপনি নাকি টাকা নিয়ে নিছেন বাইকের কথা বলে, তারপর হচ্ছে কি রেজিস্ট্রেশন করতে হয়, আবার হচ্ছে যে আপনার লাস্টে আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছেন। না, আত্মীয় স্বজনকে দিই নাই। R15M পাইছিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একজনে পাইছিল, তো আমার আত্মীয়কে দিই নাই। কাকে দিছি সেটা আপনারা ভিডিও তো আছে, ইউটিউবে গেলে মুজাহের ভাই লিখলে সার্চ করলে বিস্তারিত পেয়ে যাবেন, কে পাইছে, কিভাবে পাইছে, সব বলা আছে। এরপরেও যদি মানুষ না জানে তাহলে, ভুল বুঝে, তাহলে তো আর কিছু করার নাই। এটাই তো, এখন মানুষ তো বুঝতেছে না, মানুষ বলতেছে যে এটা আসলে মানে স্ক্রিপ্টেড বা আত্মীয় স্বজন এরকম। আত্মীয় স্বজন হলে কি ব্রাহ্মণবাড়িয়া পাবে? ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নাটগড় ইউনিয়নের একজন পাইছে, যে হচ্ছে বেকারিতে চাকরি করে। তো যারা আত্মীয় স্বজনের কথা বলে বা আর যারা হচ্ছে কি আপনার নাম দিয়ে এখন পর্যন্ত অনেক পেজে প্রতারণা করে, ভাই, তাদের উদ্দেশ্যে কি বলেন? এইটা বাটপারগুলোকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছি না। যারা দিচ্ছে তাদের দোষ বেশি। কারণ দেখেন, আমি আপনাকে কেন 2-3 হাজার টাকা তেলের টাকার জন্য কল দিব? আমি বলে কোথায় গাড়িতে বেজে গেছি, আমার বলে এখন টাকা দরকার। আর আরেকটা কথা হচ্ছে, মানে $1,000 $2,000 দেওয়া হবে এটা বলে ওর কাছ থেকে একটা 4-5 হাজার টাকা একটা টাকা নেই। ভাই, আমি টাকা দিলে এমনি দিব, মানে আপনার থেকে টাকা 5,000 টাকা নিয়ে আমি আপনাকে 1 লাখ টাকা 50,000 টাকা দিব, বিষয়টা এরকম না। আর আমি আপনাকে দিলে এরকম সরাসরি ক্যাশ টু ক্যাশ দিব, হ্যাঁ, ভিডিও করে দিব একদম, এই যে 4টা 5টা ক্যামেরা নিয়ে যাব, কিন্তু এরকম মানে বিকাশে নগদে বা ব্যাংকে টাকা পাঠাবো না। আর যে 1 লাখ টাকা দিতে পারে সে 5 হাজার টাকা নিবে, এটা কেমনে বিশ্বাস হয়? আমি নিব কেন? হ্যাঁ, আমি নিব কেন? আমি যদি দিতে পারি আপনাকে 2 লাখ টাকা 5 লাখ টাকা, তাহলে আমি আপনার থেকে 5,000 টাকা নিব কেন? 10,000 টাকা নিব কেন? এটা তো কমন সেন্সের বিষয়। এরকম মানুষ টাকা দিয়ে, লোভে পড়ে টাকা দিয়ে বাটপারি হয়, দোষ হয় মুজাহের ভাইয়ের। যাই হোক, এখন যে একদম কোনো শর্ত ছাড়া কোনো সাবস্ক্রাইব, তারপর হচ্ছে কোনো ফলো, এগুলো ছাড়া একটা বাইক দিয়ে দিচ্ছেন, এটা কিভাবে কেন দিচ্ছেন বা? এটা হচ্ছে, আমাদের তো 9.6 মিলিয়ন ফলোয়ার হয়েছে, তো ভাবলাম যে 10 মিলিয়ন ফেসবুকে ফলোয়ার উপলক্ষে, 10 মিলিয়ন ফেসবুকে মনে হয় খুব কম মানুষের আছে, খুব কম। হ্যাঁ হ্যাঁ। মানে 9.6 মিলিয়ন মানে প্রায় 10 মিলিয়ন, তো 10 মিলিয়ন উপলক্ষে ভাবলাম যে একটা নতুন কিছু করা যাক। তো অনেক তো বলছিলাম যে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, অনেক কিছু করেন, অনেক কিছু বলছিলাম। তো শর্ত ছাড়া ভাবলাম যে আমাদের ইউটিউবে যারা কমেন্ট করছে সুন্দর সুন্দর, সেখান থেকে 10টা কমেন্ট র্যান্ডমলি নিছি, যারে মন চায় তারা নিছি। 3টা মেয়ে নিছি আর 7টা হচ্ছে ছেলে নিছি। তো সেখান থেকে 10 জন থেকে যে কোনো একজনকে নাম উঠলো, তার তানবীর। সো তানবীর নামে একজনকে আমরা 10 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে হচ্ছে তানবীর নামে খাগড়াছড়ির একজনকে একটা আরো ইয়ামাহা FZ ভার্সন 2, যেটা আমি 2,29,000 টাকা দিয়ে কিনছি, ওইটা তাকে, তার নাম উঠছে, সে এখন আসতেছে, তার সাথে যোগাযোগ হয়েছে, সে খাগড়াছড়ি বাড়ি তার। সো সে তার বাবাকে নিয়ে আসতেছে। সো তো এই অফিসিয়ালি ভিডিওগুলো কোথা দেখবি, ইউটিউবে নাকি ফেসবুকে? ফেসবুকে ইনকাম দেয় না, ফেসবুকে ভিডিও আর দিব না। যাই হোক, ইউটিউবে গিয়ে দেখে আসতে হবে। সামনে কি আর কোনো গিফট আছে? সামনে গিফট হচ্ছে, যারা ইউটিউবে সুন্দর সুন্দর কমেন্ট করবে সেখানের মধ্যে থেকে আমরা চেষ্টা করব আরো অনেকগুলো বাইক দেওয়ার জন্য। বিশেষ করে আরো 10টা বাইক, তো 10 মিলিয়ন উপলক্ষে আরো 10টা বাইক তো অবশ্যই দিব। মানে একদম যে কোনো মডেলের হতে পারে, সেটা একটু মানে কম দামেরও হতে পারে, বেশি দামেরও হতে পারে। এই আর মেয়েদের জন্য স্কুটি স্কুটি দেওয়ার চিন্তা ভাবনা আছে। তার মানে এখন মেয়েরাও কিন্তু মেয়েরা ওরা কিন্তু দোরা। দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করতে হবে। আর আগে যারা সাবস্ক্রাইব মানে করছিল, পরে আনসাবস্ক্রাইব করছে, গালাগালি করছে, তারাও চাইলে আবার নতুন করে সাবস্ক্রাইব করতে পারে, তাদের জন্য তো সুযোগ আছে। সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, এই আর কি বিষয় মূলত। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আর কিছু বলার আছে ভাইয়া? আর কিছু বলার নাই। এখন R15 দিয়ে গালি কিছু খাইলাম, এখন এটা দিয়ে গালি কি পরিমাণ খাই কে জানে। তবে অনেকে এটাতে কোনো কোনো শর্ত দিই নাই, এটাতে আমার মন যাকে চাই আমি তাকে দিছি। এখন সে কিন্তু, তার নাম হচ্ছে সম্ভবত তানবীর, এখন সে তানভীর, কিন্তু হ্যাঁ। আমার আত্মীয় না। সো কিন্তু নেক্সট টাইম যদি মানে কোনো লটারিতে আত্মীয় ওঠে, অবশ্যই আত্মীয়কে দিব সেক্ষেত্রে। কারণ আমাদের আশেপাশে যারা আছে তারা আমাদেরকে দেখলে বলে, ভাই সবাইকে দিয়ে দিচ্ছেন, আমাদেরকে কিছু দেন না ভাই। মানে খুবই তো কষ্ট লাগে তখন। তো এখন থেকে ভাবতেছি ওই যে মানে আত্মীয় স্বজন যেটা উঠে সেটা। আত্মীয় স্বজন যেটা ওঠে ওইটাকেই দিব নেক্সট প্রোগ্রামগুলো থেকে। যে অনলাইনে একটা ড্র করলাম, সেখানে যা উঠে, চট্টগ্রামের উঠলে চট্টগ্রামের, আত্মীয় স্বজন উঠলে আত্মীয় স্বজন, যেটা উঠে সেটা যার লাখে আসে তাকে দিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, অবশ্যই সবাই মুজাহির ভাই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।